আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে মুফলিহুন পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নোয়াখালী জেলার পাশের জেলা লক্ষ্মীপুরের মধুচৌধুরী হাটে। ভোলা থেকে প্রথমে আমরা একটি লঞ্চে করে এখানে এসেছি। এখানে আসার পথে আমরা নদীর এবং নদীমাতৃক এলাকার চরাঞ্চলের যে অপরূপ সৌন্দর্যগুলো দেখতে পেয়েছি সেগুলো রেকর্ড করার চেষ্টা করেছি, সেই সাথে চেষ্টা করেছি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া। এই আনন্দটি যাতে করে সবার মাঝে ছড়িয়ে যায়, সবাই যেন দেখতে পারে খুশি বাংলার অপরূপ কিছু সৌন্দর্য। এখানে এটাকে চরাঞ্চল বলা হয়। নদীর আশেপাশে যে এলাকাগুলো থাকে এগুলো মূলত চরাঞ্চলই। যেহেতু এখানে আধুনিক বাংলার বা উন্নত কোনো ব্যবস্থা এখানে নেই, তাই এখানের মানুষের জনজীর্ণ দেখতে আসলে যতটা সুন্দর দেখা যাচ্ছে অতটা সুন্দর নয়। সৌন্দর্যের আড়ালে এদের জীবনটা খুবই ভয়ানক। কারণ এখানে যখন সাইক্লোন, প্লাবন বা কোনো ঘূর্ণিঝড় বা কোনো বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, তখন এদের জীবনটা অনেকটাই হুমকির মুখে পড়ে যায়। এই এলাকাতে স্থায়ীভাবে মানুষ তুলনামূলকভাবে কম থাকে। মূলত অনেক জায়গা থেকে এখানে জমিন চাষের জন্য বা এখানে কৃষিকাজের জন্য অনেকে এসে সিজনাল যেই সময়গুলো থাকে তখন তারা এসে এখানে অবস্থান করে, এবং অনেকেই তাদের কাজে লোকের মাধ্যমে, রাখালের মাধ্যমে এই জমিগুলো পরিচর্যা করে, এগুলো কৃষি উৎপাদন করে থাকে। এখানে প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ, এবং তার পাশাপাশি হচ্ছে এখানে গরু এবং মহিষের পাল থাকে, ছাগলের পাল থাকে, এবং হাঁসেরও অনেক চাষ খামার থাকে এখানে, এবং সেটা অস্থায়ী। আবার এইসব এলাকাতে আমার জানা আমাদের তরমুজ চাষ হয়ে থাকে, বাঙ্গি চাষ হয়ে থাকে, এবং ধান চাষ হয়ে থাকে। তখন সেটা আমি যতটুকু জানি মাত্র 2 সিজন ধান হয়ে থাকে। মরিচ চাষ হয়, ডাউল হয়, এবং এই ধরনের আরও কিছু বাদাম চাষ হয়, আরও কিছু চাষ হয়। এই যে ছোট ছোট যেই গাছ এখানে মাঝে মাঝে আমরা দেখতে পাই, এগুলো মূলত বাড়ি। এই বাড়িতে অস্থায়ীভাবে সিজনাল সময়ে এই জমিগুলো যার মালিকানাধীন আছে সে হচ্ছে একজন কৃষক নিয়োগ করে, একজন রাখাল নিয়োগ করে। সে রাখাল এই জমিগুলো স্থায়ীভাবে বা সবসময় এখানে থেকে পরিচর্যা করে থাকে। এখন যদিও সবুজ শ্যামলে ভরা, কিন্তু যখন এটা বর্ষা চলে আসে তখন মূলত এখানে পানি ভরে যায়। পানির থই থইয়ের কারণে চতুর্পাশে সাদা দেখা যায়। বর্ষার সিজনে এখানের মানুষের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে এই যে আমরা এটা ডিঙি নৌকা দেখতে পাচ্ছি এটা। কারণ আমাদের বাড়িতে যেরকম মোটরসাইকেল থাকে বা রিক্সা বা কোনো যানবাহনের মাধ্যমে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাতায়াত করে থাকি, কিন্তু বর্ষার সিজনে পানির মাঝে এগুলো আসলে ডুবে থাকার কারণে এখানে সচরাচর এবার পায়ে হেঁটে বা কোনো যানবাহনে তো প্রশ্নই আসে না, যেহেতু এখানে রাস্তাঘাট নেই। তো তখন তারা যেই কাজটা করে এক বাড়িতে আরেক বাড়িতে আসা যাওয়ার জন্য, সেটা হচ্ছে নৌকা। আসলে নৌকা জার্নিটা এটা চাইলেই তুলনামূলকভাবে হয় না, এটা আসলে একটা পরিশ্রমের বিষয়, কারণ নৌকাটা আসলে পরিশ্রম দিয়েই চালাতে হয়। এইভাবে আমরা ভোলা থেকে মধুচৌধুরী হাটে লঞ্চে করে প্রায় 1.5 ঘন্টা জার্নি পথে নদীসহ সবুজ শ্যামল মেঠোপথ এবং গরুর পাল ও রাখালদেরকে দেখে আসলেই ভালো লেগেছে, এবং চেষ্টা করেছি আপনাদের সাথে ভালো লাগাটা শেয়ার করার। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে থাকবেন, এবং কমেন্টস বক্সে এসে জানাতে পারেন আপনার কাছে কেমন লাগলো, আপনি কোথা থেকে দেখছেন, বা কোনো সাজেশন থাকলে সেটাও আমাদেরকে দিতে পারেন। আসলে বলতে বলতে আমরা প্রায় মধুচৌধুরী হাটের যে ঘাট, লঞ্চ ঘাট, সেই কাছাকাছি চলে এসেছি। আস্তে আস্তে আমাদের চোখে একটা জিনিস পড়ো, সেটা হচ্ছে সরকার এখানে নদী সম্প্রসারণের জন্য কাজ এখনও চলমান রেখেছে, এবং তার পাশাপাশি আমরা নদী কেন্দ্রিক সরকারি যে অধিদপ্তরগুলো আছে তারও একটি শাখা আমরা এখানে দেখতে পেলাম। পরিশেষে একটাই কথা বলছি, যেখানেই থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ রাখুক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।